হ্যাঁ, তিনজন মিলে কাটবে। হ্যাপি বার্থডে। না না না, তোমাকেও ধরতে হবে। তুমি হ্যাপি বার্থডে টু ইউ। এবার তালি দাও তো, তালি দাও তো একটু। পিছনে জায়গা হবে না, সব আব্বাই বস্তার। পায়েল বলে যে বস্তা কি। জার্নি অলরেডি স্টার্ট হয়ে গেছে আর সবাইকে সুপ্রভাত। না, প্ল্যানিং ঠিকঠাক না, আমরা ভীষণ জ্যামে পড়ছি এখন। শুরু হ্যাঁ, আমাদের যদি গত কালকে বা গত পরশু কোন রকম ব্যবস্থা করে যেতে পারতাম, তাহলে দেখতে আবার জ্যাম ছাড়া যেতে পারতাম। আমরা এখন ঢুকতেছি হচ্ছে এলেঙ্গা রিসোর্টে। খাবার টাইম হয়ে গেছে, দুপুরে লাঞ্চের টাইম। যেটা হয় যে এর আগেও আমরা যখন রেস্টুরেন্ট তো এইটা নাটোরে গেছি, হ্যাঁ রেস্টুরেন্টটা এদিক দিয়ে, এদিক দিয়ে। বাবা তুলুক, বাবা তুলুক, সামনের দিকে একটু আগায় নাও। চাউমিন চলে আসছে, মিক্স চাউমিন। আচ্ছা, আগে ওইটুকু খাও, আগে ওইটুকু খাও, থাকবে বাবা। গ্রামগুলো ভীষণ সুন্দর। আর এই যে মাঝখান, দুই পাশে বিলের মাঝখান দিয়ে রাস্তা, সরু রাস্তা, কিন্তু দুই পাশে একদম ফসলের জন্য। খাবারের পরে সব আম খাওয়া খাই চলবে এখন। ছিলার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো। তো আজকের ব্লগটা একটু ব্যস্ততা নিয়ে, একটু স্পেশাল। কারণ হচ্ছে আগামীকাল আমরা নাটোর চলে যাচ্ছি ঈদের জন্য আমার শ্বশুর বাড়িতে। আজকে সারাদিন বেশ ব্যস্ততার মধ্যে, কারণ ঘরের কাজকাম কিছু সেগুলো শেষ করতে হলো, বাইরে কিছু কাজ ছিল, ঈদের আগে যাচ্ছি, কিছু টুকিটাকি কেনাকাটা, প্লাস 29 তারিখে আম্মুর জন্মদিন গেছে, সেটা আমরা সেলিব্রেট করিনি। তো আম্মু আজকে আমাদের সবাইকে খাওয়াবে, তো এখন যাবো একটু বাইরে খাওয়া দাওয়া করতে। মোটামুটি গোছগাছ করে রাখছি আগামীকালের জন্য, বাকিটা এসে করতে হবে। আর আনফর্চুনেটলি আজকে পায়েল যেতে পারতেছে না, কারণ পায়েলের অফিসিয়াল কিছু কাজ পড়ে, সমস্যা নাই। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হবে, শেষ হবে একদম সিংড়াতে গিয়ে ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি সব কিছু ঠিকঠাক রাখে, আমরা পৌঁছে আপনাদের কাছ থেকে সিংড়া থেকে বিদায় নিব। তো আমাদের সাথে থাকুন, ব্লগটা দেখুন, আশা করছি ভালো লাগবে। বাড়িতে যাব ঈদের আগে, সেজন্য একটু হেয়ার কাট করে আসলাম। হেয়ার কাট করে আসলাম মানে জাস্ট ট্রিম করলাম, লেয়ার দেওয়া ছিল, একটু ট্রিম করে আসলাম। ভালোই লাগছে, খারাপ না। চুল ছোট, আসলে আগে সবসময় লং হেয়ার ছিল, এখন চুল ছোট করে ফেলি। পায়েল মাঝে মাঝে আমাকে বকাবকি করে। আর অ্যাজ ইউজুয়াল আমার তো মানে প্রতিদিনের একটা রুটিন এখন, এই যে অনাইজাকে একদম টাইম করে পড়তে বসানো, একদম ঈদের পরেই টার্ম পরীক্ষা। আমরা চলে আসছি হচ্ছে অন ফায়ারে, আজকে অন ফায়ারে বসবো একদম কাছাকাছি, কারণ সব কাবাব নান এগুলো খেতে ইচ্ছা হয়েছে বৃষ্টির দিনে। অন ফায়ারই হচ্ছে বেস্ট। যাও, কাচ্চি আছে। কামতেছে কেন তোমার? ওর কি এমনি ঠান্ডা লাগছে নাকি বাবু? দেই বাবু, তোমরা দাও, আমি একটা যে কোনো একটা নিয়ে নিব না তোমার। আমি দিচ্ছি, আমি তুলে দিচ্ছি, গরম। ঠিক আছে মা। আম্মু তুমি এর মধ্যে নাও, নিয়ে নাও, উঠাই নিয়ে নাও, তুমি তোমার মতন উঠাই নিয়ে নাও। হ্যাঁ, আমাকে দিও না মা, আমি ওটা খাবো না। এটা কি রুমালি রুটি? পনিরের এটা কিন্তু ঝাল হয়েছে, গ্রেভিটা ঝাল পনিরের। কি খাবা? পনির। কেক নিয়ে আসছে স্বর্ণা, বাপের জন্মদিনে কেক আনে না? হ্যাঁ, কি বলে রে? হ্যাঁ, একবার তো দিল ইয়া থেকে, ওই যে মিশন থেকে। আরে এটা আমরা খাচ্ছি আব্বা। শোনো, এটা হচ্ছে গিয়ে এটা বু বু বু, এটা দেখো না, হ্যাপি বার্থডে বু লিখছে তো। তিনজন মিলে কাটবে। হ্যাপি বার্থডে বু। না না না, তোমাকেও ধরতে হবে। তুমি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বু। এবার তালি দাও তো, তালি দাও তো একটু। আমু আমু তালি দাও, তালি দাও। তাই 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 দাও, তাই তাই দাও। কেক তো তালি ওখানে দিলি তুই? ঠিকই আছে, ভালো কাজ করিস। ওই যে বাবা খাও, তুই খাও, তুমি খাও তো। না আম্মু 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 হয়েছে হয়েছে, আম্মু খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমু না, আমু না, আমু না। আরে তুই আগে বুটটা নে, তুই কি তুলে খেয়ে ফেললি? আচ্ছা খাও না। না ওনাইজা বুট দিবে, এবার তুমি ওখান থেকে খাও। হ্যাঁ নিক চলে আসছে।
আলুদা আমি একটু খেয়ে দেখবো ওখানে রাখ আইরে আমার হাত পা থেকে গেছে বাবলি নাও খাও। কিউট চকলেট এগুলো সব একসাথে শেষ করবা না কিন্তু না না আমি নিয়ে যাচ্ছি তোমার তুমি কোনটা কোনটা নিবা কালোটা আচ্ছা নাও এই যে আমাকে আরেকটা দাও কেন এতগুলো চকলেট একসাথে কেন আরে নাও দাও না আগে ওকে তোর বাপ গাড়ি পিছনে জায়গা হবে না সব আব্বাই বস্তার পায়েল বলে যে বস্তা কি জন্য নিস আমি কেন এটা তো ছোট একটা বস্তা হয়ে যাবে তো জায়গা হয়েছে জায়গা অনাইজা তুমি সামনে উঠো হয়ে গেছে এগুলা সামনে আব্বা আব্বা এটা একটু দিয়ে দেওয়া যাবে না এটা 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 হুম এটা একটু দিয়ে যাও ওটা দিয়ে দাও জার্নি অলরেডি স্টার্ট হয়ে গেছে আর সবাইকে সুপ্রভাত সকাল সুপ্রভাত বলতে অলরেডি 10:30 বাজে আমাদের আরও আগে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বের হতে দেরি হয়ে গেছে আর সকাল থেকে বৃষ্টি আজকে কি জানি ওয়েদার ফোরকাস্টিংয়ে বললো যে আজকে কোনো বৃষ্টি থাকবে না কিন্তু সকাল থেকেই বৃষ্টি তো এই যে ড্রাইভ করতেছে এখন আল্লাহর রহমতে ভালো মতো যাত্রাপথে ভালো মতো যাই শুনতেছি যে আজকে পেপারে আব্বু বললো সকালেই যে জ্যাম প্রচণ্ড জ্যাম মানে জ্যাম প্রচণ্ড ওই থেকে বুঝছো যে নবীনগর থেকে তোমার চন্দ্রা পর্যন্ত 6 কিলোমিটার জ্যাম অনাইজার সবচেয়ে বড় সমস্যা লং রুটে যে তার ভমিটিং টেন্ডেন্সি সব সময় থাকে তবে আজকে কই ও অনাইজা তোমাকে তো দেখতে পাচ্ছি না আমি নিজের গাড়িতে গেলে মানুষ বমি করে নাকি সেটাই তো সেটাই আর এই যে আমাদের মতো ফ্রেগ্রেন্স লাগাইছি আমার টেডি বিয়ার এটা হচ্ছে আমার টেডি বিয়ার জন্য আমরা সুন্দর চলে টেডি বিয়ার হচ্ছে পারফেক্ট টেডি বিয়ারের এগুলা কোনো সমস্যা নাই হয় আচ্ছা আমরা আজকে কোন দিক দিয়ে ঢুকবো নাটোরে এটা কি তুমি কি বনপাড়া হয়ে ঢুকবা নাকি সিরাজগঞ্জের পরেই যে রাস্তাটা আসছে যে বগুড়া দিয়ে একদিক দিয়ে ঢোকা যায় আর একদিক দিয়ে বজলুকে একটু ফোন দিয়ে ওই জায়গাটার নাম শুনে নিতে হবে হ্যাঁ বজলু ভাইকে দিয়ে ওই যে তারাশের ওদিক দিয়ে ঢুকে তারাশের ওদিক দিয়ে তো কি এটা তারাশের ওদিক দিয়ে না এটা হচ্ছে বগুড়ার রাস্তায় আগায় ধুনোটের আগে কি জানি একটা নাম আচ্ছা ওটা বজলু ভাইকে বললে বজলু ভাই বলে দিতে পারবে হ্যাঁ ডান দিক দিয়ে বেরোবো গতকাল আম্মুর যে ডিনার পার্টি ছিল বাইরে রাত্রে এসে আর সময় পাইনি আপনাদের সাথে এটা কালকে রাত্রে এসে 9:30 বেজে গেছে ডিনার থেকে আসতে আসতে এসে গোছগাছ শুরু করে দিচ্ছি কারণ যেহেতু আমি গোছগাছ ওইভাবে করে যাইনি আপনাদেরকে বলতেছিলাম এসে গোছাগাছি আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে না অনেক জিনিসপত্র থাকে সাথে মেলা কিছু নিতে হয় তাদের খাবার দাবার কাপড় চোপড় তো আছে এছাড়া তাদের খাবার দাবার সামগ্রী অনেক কিছুই প্রয়োজনীয় জিনিসপত্র তো সব মানে একদম প্যাকিং শেষই করছি আমি প্যাকিং শেষ করতে করতে প্রায় 12:30 বেজে গেছে ও যাই হোক শুয়ে পড়লাম এই তো সকালে উঠে রেডি টেডি হয়ে এখন বের হয়েছি আল্লাহ ভরসা না এখন 11টা বাজেনি 10:30টার সময় আমরা বের হয়েছি না প্ল্যানিং ঠিকঠাক না আমরা ভীষণ জ্যামে পড়ছি এখন জ্যামে পড়বো না এতদিন ছুটি আমরা যদি এটা করতাম যে হচ্ছে ঈদের 2 দিন আগে যেতাম কারণ ছুটি যেহেতু এবার বড় তাহলে দেখুন জ্যাম থাকতো না আর আজকে থেকে যেহেতু ছুটি শুরু হ্যাঁ আমরা যদি গত কালকে বা গত পরশু কোনো রকম ব্যবস্থা করে যেতে পারতাম তাহলে দেখতে আবার জ্যাম ছাড়া দিতে পারতাম বাট আজকে থেকে ম্যাসিভ জ্যাম শুরু আজকে কালকে ব্যাপার হচ্ছে এইটা যে আমরা গাবতলী থেকে বের হয়েছি ঠিকই 11:15টার মধ্যে গাবতলী থেকে আমরা অয়েল ট্যাঙ্ক ফিল করে 11:15টার মধ্যে বের হয়েছি বের হওয়ার পর দেখা গেল যে আমিন বাজারের অনেক আগ থেকে শুরু হয়ে গেছে জ্যাম এরপরে সাভার পর্যন্ত মোটামুটি জ্যাম চলতেছে গাড়ির প্রচুর রাশ এখন দেখা যাক এরপরে যে কি হয় মনে তো হচ্ছে যে চন্দ্রা পর্যন্ত এই জ্যাম টানতে হবে এরকমই যেতে হবে বমি লাগে লাগার কথাও না সেটাই নিজের গাড়িতে কিসের বমি তাই না খুব মিস করতেছি তুমি তো সেটা হ্যাঁ কাঁদতে বেরোচ্ছি তো তোমার নানার মনও খারাপ ছিল আর এই যে উমাইজা শুয়ে পড়ছে
আমার ঘুম আসতে শুনো না তখন ঘুমায় পড়তাম। উমাইজা শুয়ে পড়ছে, উমাইজা ঘুমায় যাও, উমাইজা ঘুমাবে, হাই তুলতেছে, ঘুমায় পড়ো। অবশেষে আমরা জ্যাম থেকে বের হয়ে ফ্রি রাস্তায় উঠলাম। বাইপাইল পর্যন্ত একটু ছিল, বাইপাইল পর্যন্তই মেনলি জ্যামটা ছিল, বাইপাইলের পরে আমরা ফ্রি পেয়েছি আজকে। আর ঈদ যত ঘনায় আসবে আজকে কালকে একটু জ্যাম থাকবে, হয়তো ঈদের 2-1 দিন আগ থেকে কমে যাবে। তো যাই হোক, এখন কালিয়াকৈর ক্রস করে চলে যাচ্ছি। এরকম ফ্রি থাকলে রাস্তা তো খুবই ভালো হবে, যদি পুরাটা ফ্রি পাই, দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা এখন ঢুকতেছি হচ্ছে এলেঙ্গা রিসোর্টে। খাবার টাইম হয়ে গেছে, দুপুরে লাঞ্চের টাইম কত বাজে এখন? পায়েল 2:30, 2:21 মানে অলরেডি মানে ওভার হয়ে যাচ্ছে লাঞ্চ টাইম। তো বাচ্চাদের নিয়ে ঢুকে গেলাম যে আগে লাঞ্চটা সেরে ফেলি। আর যেহেতু রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, আমাদের আসতে খুবই কম টাইম লাগছে। এখানে যেটা হয় যে এর আগেও আমরা যখন নাটোরে গেছি, হ্যাঁ রেস্টুরেন্টটা এদিক দিয়ে নাটোরে গেছি, সবসময় এখানেই নামি, ম্যাক্সিমাম টাইমই আমরা এই জায়গাতেই নামি সবসময়। এই জায়গাটা হয় কি, খুব সুন্দর জায়গা, পরিবেশটা খুব ভালো, আর ওদের ক্লিনিং যে ব্যাপারটা খুবই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে গতানুগতিক রেস্টুরেন্ট থেকে টোটালি আলাদা। বাচ্চা কাচ্চারা নিয়ে বসে ওদেরকে নিয়ে ভালো মতন এনজয় করা যায় এখানকার খাবারটা। এই ন্যাচারাল যে জায়গাগুলো না, এগুলো সব এরকমই দেখতে হয়। তো চলো নামি আমরা, বাবাকে সাইড করুক, তুমি স্যান্ডেল পরো, আসো। এটা সিংড়া না, এটা হোটেল, চলো আমরা যাই। আচ্ছা এখানে কি থাকারও জায়গা আছে? তুমি কি আমরা ঢুকবো আগে? তোমাকে বলতেছি চলো। হ্যাঁ হ্যাঁ, দাদির বাড়ির রাস্তাও এরকমই হয়, দেখে শুনে যাও, আমার কাদা টাদা আছে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় ওদের এখানে গেস্ট হাউসও আছে, গেস্ট হাউস টাইপের। চলো আমরা যে বসে ফ্রেশ হয়ে অর্ডার দিই। ওকে, ওদের চাউমিন লাগে। সমস্যা নেই। বাইরে একা যাওয়া যাবে না মম, চলো যাই বাইরে থেকে, তাই যাও বাবার সাথে যে ঘুরে আসো, আমরা হাতাহাতি করে আসি, বাবার সাথে গিয়ে ঘুরে আসো। ওরা কি গেছে বাইরে? তুমি যাবা? দেখি একটু, আমার এটা লাগাই দিও। আচ্ছা, এই আস্তে দৌড়াস না। বাবা বাবা কাদা কিন্তু, আর দৌড়াস না। দৌড়াইস না পুরে, এই তো কি হয়েছে? যখন এরকম দৌড়াদৌড়ি করবি তখন এটা আসলে খুব হাসির ছিল। বাবা তুলুক, সামনের দিকে একটু আগায় নাও। চাউমিন চলে আসছে, মিক্স চাউমিন। ওদের এই চাউমিনটা ভীষণ মজা, আমরা এর আগেও খাইছি, সেজন্য আমরা ভাত দিয়ে আজকে এটাই নিছি। আর রাইস আর চাউমিন একই জিনিস। হ্যাঁ দিবে, বাবা তুলে দিবে, মা বাবা তুলে দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আগে ওইটুকু খাও, থাকবে বাবা। আচ্ছা দিয়ে দিব, সস দিয়ে দিব, দাও। আমারটা আমি তুলে নিব না, জান, তোমরা নাও। আমি চলে ভিডিও করব, তুই এতগুলো নিলা হবে না। এটা তোমার ওই প্লেটটা আমাকে সুজা। অত বেশি নিও না, বেশি সস নিলে কিন্তু খেতে পারবা না আম্মু, পরে দিয়ে কিন্তু খেতে পারবা না, আমি বলছি। আমার আর বাবারটা শেষ। উমাইজা তোমারটা কি হলো, খাচ্ছ, শেষ করতেছো? মরিচ খাওয়ার দরকার নাই মা, তুমি নুডলস খাও, তোমার মরিচ খাওয়ার দরকার কি, তুমি নুডলস খাও। আচ্ছা ঠিক আছে, সরাই দিয়ে রাখো। অনাইজা শেষ করো মা। হ্যাঁ মরিচগুলো সহায়তা, কিন্তু মরিচ দিতে দেখে জিনিসটা মজা হয়েছে। আমরা এই যে যমুনা ব্রিজে উঠতেছি এখন। ঘাস মানে চর যাচ্ছে মা, এগুলো হচ্ছে চর। বলতেও পারবা মা কত সুন্দর না। চলো আমরা একটু
সেতু পার হয়ে গেলে মনে হয় যেন আমরা ওই পারে চলে যাচ্ছি। তোমাদের রেগুলার ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আমাদের রেগুলার ড্রাইভার গাড়ি চালাচ্ছে। Exactly. ড্রাইভার না, এটা বাবা। এটা তোর বাপ। এবার আমরা সিংড়া মেইন রোড দিয়ে না গিয়ে, মানে হচ্ছে বনপাড়া হয়ে নাটোর না গিয়ে আমরা একটু গ্রামের মধ্যে দিয়ে নাটোরে গিয়েছিলাম, মানে সিংড়াতে। নাটোর না, এই রুটে আমরা ডিরেক্ট সিংড়াতে যেয়ে উঠবো। সেটা হচ্ছে সিরাজগঞ্জ থেকেই আমরা নিমগাছি হয়ে তারপরে রানীরহাট দিয়ে বামিহাল হয়ে তারপরে আমরা সিংড়া এসেছি। এটার একটাই কারণ যে বাচ্চাগুলোকে একটু গ্রামগুলো দেখাই। এই সাইডের গ্রামগুলো ভীষণ সুন্দর। আর এই যে মাঝখান, দুই পাশে বিলের মাঝখান দিয়ে রাস্তা, সরু রাস্তা, কিন্তু দুই পাশে একদম ফসলের জমি। আর ঠিক পড়ন্ত বিকেল ছিল, এত সুন্দর লাগছিল আমাদের, কারণ বাড়িতে আসার তাড়াহুড়ো ছিল না। সেজন্য ভাবলাম আমরা একটু ঘুরতে যাই, ওদেরকে দেখাবো সব কিছু। এই যে একদিকে ধান চাষ হচ্ছে, সাধারণত শুকনা মৌসুমে বিলে বিভিন্ন ফসলাদি সব চাষ হয় এই উত্তরবঙ্গে। এত সুন্দর লাগছিল এই গোধূলির সময়। আমরা বাড়িতে পৌঁছেছি অনেক আগে, সেই 7টার সময়। একটু দেরি হয়েছে, মানে একটু শুয়ে রেস্ট নিয়ে উঠলাম, যে খাওয়া দরকার, ডিনার করা দরকার, কারণ আমরা দুপুরে তো ওইভাবে কিছু খাইনি। এসে ফলমূল খেলাম কিছু, লিচু, আম, আঙ্গুর সব কিছু। তো এখন এই যে পায়েল আর আমি রান্না করছি যে মুরগি দিয়ে, চাল কুমড়া দিয়ে, তারপরে হচ্ছে শাক ভাজি, কুমড়া। এটা বাড়িতে আমি সকালবেলা দেখাবো। মিষ্টি কুমড়ার গাছ, কুমড়ার শাক ভাজি। আর এটা হচ্ছে ছোট মাছ চচ্চড়ি, বিলের একদম ছোট মাছ চচ্চড়ি। এটা পাঁচমিশালি মাছই মনে হয়, হ্যাঁ পাঁচমিশালি মাছ চচ্চড়ি। খাবারের পরে সব আম খাই চলবে এখন। ছিলার থেকে ওই যে চাকু দিয়ে ঠিক মতন আসতেছে না আমার, না এই যে এখানে দিছি, শুধু নেই। তোমার কাছে এক প্যাকেট মেহেন্দি আছে? কিসের মেহেদি? মেহেন্দি যে হাতে দেওয়ার। ওরে আল্লাহ না, আমার মাথা তো মেহেদি দিছে না। এটা তো মাথায় দেওয়ার মেহেদি। দাদা থেকে কি বাবা দিছে? দাদা খালি এক একটা করে উঠাচ্ছে। যে এখানে লিচু কেনা, লিচু রাখছে। আর আম, এই যে আম তো মা কাটতেছে আম। আর এই যে ড্রাগন ফল সবচেয়ে পছন্দ হচ্ছে উমাইজার। এগুলো পাইনসা থাকে, জাতি আছে এরকম কিছু মিষ্টি কিছু। হ্যাঁ কুমড়ার গাছ, বিলাতি হয়ে গেছে না মা? নিয়ে গেলাম। এই উমাইজা আসো, উমাইজা, এই যে তোমার ড্রাগন ফল। হ্যাঁ ওরা খায় ড্রাগন ফল, খাও আম। আর আগের গাছে কত আম, গাছের আম দিয়ে করা যেত না, শেষ করা যেত না। এগুলো হচ্ছে ডিনারের পর আমরা এগুলা নিয়ে বসছি, রাতে খাবার খেলাম, খেয়ে আবার এগুলা নিয়ে বসা হয়েছে। তো আজকে এখান থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। পুরো জার্নি যে আমরা আসলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। বাট কালকে থেকে আরও ব্লগ আসবে। আমরা যে কয়দিন ছুটিতে এখানে আছি, ঈদে আছি। তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।